আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাঁটাতে বলে নবী গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনটা হয়তো ভালো আমি আপনাকে একটা প্রশ্ন করব মেহেরবানি করে আপনি প্রশ্নের উত্তর দিবেন আমার নবী বলে আয়েশা রে কি প্রশ্ন করবা করো আম্মা জান হযরত আয়েশা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো মিরাজে গিয়েছিলেন মিরাজের বর্ণনা দিয়েছেন নবীজি কিন্তু আমরা মহিলা মানুষদের জন্য জাহান্নামের কি রকম শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে সেই সম্পর্কে তো বললেন না নবী গো আপনি শুধু আমাদেরকে বলবেন জাহান্নামের নারীদের সঙ্গে কেমন আচরণ করা হবে কেমন তাদেরকে শাস্তি দেওয়া হবে আম্মা জান হযরত আয়েশা এই রকম কথা বলতে বলতে নবীজির চোখ মুবারকের দিকে নজর করে দেখে নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আম্মা জান হযরত আয়েশা ডাক দিয়ে বলে নবী গো আপনাকে তো কষ্ট দিলাম মনে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করছেন কি হয়েছে গো নবীজি নবীজি ডাক দিয়ে বলল আয়েশা রে তুমি আমাকে এমন একটা কথা স্মরণ করাই দিছো এমন একটা বিষয় বলেছো জাহান্নামের ওই ঘটনাটা মনে পড়লে আমার কান্না আসে বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলো নবী গো কি ঘটনা তাহলে কি বলা যাবে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলল নবীজি তাহলে আমার কাছে শেয়ার করুন এইবার নবী ডাক দিয়ে বলল আয়েশা যেই দিন জিবরাইল আয়েশা বুরাকে কইরা আমার ডাইরেক্ট নিয়ে যাচ্ছে মিরাজের দিকে কিন্তু যাওয়ার পূর্বে ডাইরেক্ট নিয়ে গিয়েছে আমাকে বাইতুল আকসা মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত ওই পুরানা মসজিদে আমারে নিয়ে গেল বাবাজি মুসলমানদের প্রথম কিবলা পুরনো কিবলা এই কিবলার মসজিদে নিয়ে যাইয়া গো জিবরাইল আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে সালাত আদায় করেন এবার বুরাক নিয়ে জিবরাইল ওই দিকে চলে গেল আমি মসজিদের ভিতর ঢুকলাম মসজিদের ভিতর ঢুকে দেখি অসংখ্য নবী রাসূল পয়গম্বর আমার পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে আছে জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কি হইল বলল আয়েশা রে আমি ইমামতি করলাম সংক্ষিপ্তভাবে বলছি শুধু বোঝানোর জন্য খেয়াল করেন এইবার নবীজি নামাজ আদায় করে মসজিদ থেকে বের হবেন কিন্তু বের হইয়া দেখে জিবরাইল হাত দুইটা এরকম করে দিয়েছে জিবরাইলের দুইটা হাতের মধ্যে দুইটা গ্লাস রাখা আছে ডান হাতের গ্লাসে সাদা একটা শরবতের গ্লাস আর বাম দিকের হাতে একটা লাল বিশিষ্ট শরবতের গ্লাস আর বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনবে বিশ্ব নবীজি এইবার ডাকতে বলো জিবরাইল তোমার হাতের গ্লাসগুলো কিসের জন্য জিবরাইল ডাকতে বলে নবী গো আমার ডান হাতের গ্লাসটা হলো সাদা রঙের শরবত আর বাম হাতের গ্লাসটা হলো হলুদ রঙের লাল রঙের শরবত আল্লাহ আমাকে দুটি গ্লাস দিয়ে বলেছে আপনাকে একটা গ্লাসের শরবত পান করতে হবে ও নবীজি আপনি একটা শরবতের গ্লাস পান করবেন কিন্তু খবরদার ভেবেচিন্তে পান করতে হবে এই গ্লাসের শরবতের উপরে আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে পরবর্তী উম্মতের ভাগ্য নির্ধারণ করবে আপনি যদি ভালো গ্লাসের শরবত পান করেন তাহলে উম্মতের জন্য ভালো আর আপনি যদি খারাপ গ্লাস আপনি যদি অপর কোনো গ্লাস পান করেন আপনার উম্মতের জন্য খারাপ এমন একটা বিষয় আছে আল্লাহর নবী যে বাত চিন্তা করিয়া অনেক ভেবে চিন্তে ডান হাতের সাদা রঙের গ্লাসের শরবতটা পান করলো আমার মাইরা রে নবীজি এইবার গ্লাসের শরবত মুখে দিয়ে পান কইরা জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল বলো বলো কি হইল এবার আমার উম্মতের জন্য কি হবে জিবরাইল বলে নবী গো আমার বাম হাতের এই গ্লাসটা তো দেখতেছেন লাল রঙের শরবত আপনি যদি এটা পান করতেন আপনার উম্মত গুনাহ করত কিন্তু আমার আল্লাহ গুনাহগুলো সহজে মাফ করতেন না কিন্তু আপনি ডান হাতের সাদা শরবতের গ্লাসটা পান করেছেন সাদা শরবত পান করেছেন এই জন্য আমার আল্লাহ আপনার উম্মত গুনাহ করবে এমনকি আসমান সমতুল্য এমনকি পাহাড় সমতুল্য এমনকি সাগরের ফেনা সমতুল্য গুনাহ করিয়া আপনার উম্মত একটা বারের জন্য যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো গুনাহ করেছি গো আল্লাহ মাফ করে দাও একটা বার যদি আপনার উম্মত যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে নবী গো
আপনার উম্মতের চোখের পানি নাকের ডগায় পড়ার পূর্বে আমার আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।